जिंदाबाद इस्राएल लिपजक इस्राएल लिपजक फिलिस्तीन जिंदाबाद फिलिस्तीনের নিরীহ শিশুদের হত্যা করা হচ্ছে কেন আমেরিকা জবাব দাও ফিলিস্তিনের নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে কেন ইসরায়েল জবাব দাও ইসরায়েল ডাউন ডাউন ইসরায়েল ডাউন ডাউন फिलिस्तीन जिंदाबाद फिलिस्तीन जिंदाबाद ज़ायनवाद डाउन डाउन ज़ायनवाद डाउन डाउन from the river to the sea Palestine will be free. from the river to the sea Palestine will be free. from the river to the sea Palestine will be free. Palestine जिंदाबाद Palestine जिंदाबाद गाज़ाতে নিরীহ শিশুদের হত্যা করা হচ্ছে কেন প্যালেস্টাইন জবাব দাও আমেরিকা জবাব দাও প্যালেস্টাইন জিন্দাবাদ প্যালেস্টাইনের পক্ষে সাধারণ ভারতীয় আন্দোলন চলছে চলবে প্যালেস্টাইনের পক্ষে কলকাতাবাসীর আন্দোলন চলছে বেঞ্জামিন নেতানিয়াহুদের ফাঁসি চাই ফাঁসি চাই বেঞ্জামিন নেতানিয়াহুদের ফাঁসি চাই ফাঁসি চাই ইসরায়েলের প্রধানমন্ত্রী ফাঁসি চাই ফাঁসি চাই এই সাম্রাজ্যবাদী আমেরিকা দূর হাঁটো প্যালেস্টাইন থেকে সাম্রাজ্যবাদী ইসরায়েল দূর হাঁটো যা জিন্দাবাদ প্যালেস্টাইন জিন্দাবাদ ইসরায়েল মুর্দাবাদ ইসরায়েল মুর্দাবাদ সাম্রাজ্যবাদী আমেরিকার দাদাগিরি মানছি না এই সন্ত্রাসবাদী আমেরিকার দাদাগিরি মানছি না মানব না এই আতঙ্কবাদী ইসরায়েলের দাদাগিরি মানছি না মানব না কি বলবেন ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপরে যে জুলুম এবং অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের কলকাতার মানুষও অত্যন্ত কঠোর ভাষায় সোচ্চার হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলকে বার্তা দেওয়ার জন্যই এই মেসেজ অবিলম্বে ফিলিস্তিন থেকে ইসরায়েল এবং আমেরিকাকে হাত ওঠাতে হবে এবং সমস্ত স্বৈরাচারী যে গণহত্যা ফিলিস্তিনিদের উপরে সে গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিতেই আজকের এই আন্দোলন এবং একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জে যে ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটিকে সম্মান জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকে সুনিশ্চিত করতে হবে। ফিলিস্তিনে যে বর্বরিত অত্যাচার চলছে আজ 2 বছর ধরে, প্রায় 1 লক্ষ ফিলিস্তিনের মা বোনদের এবং ছোট ছোট শিশুদেরকে নির্মম নিষ্ঠুরভাবে যে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে গোটা পৃথিবী আজকে আন্দোলনের উত্তাল ঢেউ উঠেছে। তার আবহ আজকে কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 22টার মতো সংগঠন একত্রিত হয়ে ইসরায়েলের এই দাদাগিরি যাতে বন্ধ হয় তার জন্য আমাদের ভারতবর্ষ সরকারের কাছে, নরেন্দ্র মোদীর কাছে আমাদের দাবি, ওখানে শুধু ভোট দিলে হবে না, এখান থেকে ভারতবর্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। আর তা যদি ছিন্ন না করা হয় আগামী দিনে কামরুজ্জামানের নেতৃত্বে এবং গোটা সমস্ত ধরনের আপনার সংগঠনের নেতৃত্বে